আজ আমাদের আরবি ভাষা সেও বলার টাইম নেই। বিশ্বের প্রান্তে প্রান্তে আরবি ভাষা ছড়িয়ে গেছে। সেমেটিক ল্যাঙ্গুয়েজ গোষ্ঠীর পণ্ডিত জওহরলাল নেহরু কত সুন্দর কথা বলেছেন, সেও বলার টাইম নেই। যে ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ যেন একটা ছোট একটা পৃথিবী। এই ভারতবর্ষে মানে কি নেই এখানে? এখানে মরুভূমি আছে, এখানে স্থলভাগ আছে, এখানে জলভাগ আছে, এখানে মহা অরণ্য আছে, এখানে সব কিছু আছে, সব রকমের ঋতুও আছে, সব রকমের ভাষাও আছে। এটা আমাদের ভারতের গর্ব। এই ভারতবর্ষ এর প্রচলিত ভাষা, বলছেন যে ভাষা যদি খোঁজা যায় সেও প্রায় 1000 পার হয়ে যাবে, কেউ বলছেন 1300 হবে। তবে 122টা ভাষা প্রধানত ভাষা, কত ভাষা মানুষ কথা বলে, 22টা ভাষা স্বীকৃত। এই আমাদের ভারতবর্ষ। এই আমাদের ভারতবর্ষ, যে ভারতবর্ষে চেষ্টা করা হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পর, ভাষাতত্ত্বের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি যে একটা আমাদের রাষ্ট্রভাষা কি থাকবে না? ইংরেজদেরকে আমরা তাড়িয়েছি, ইংরেজদেরকে তাড়িয়েছি, ইংরাজিকেও তাড়াবো, কেন চাকর হয়ে থাকবো? তো কিছু বলার টাইম নেই। 1950 সালের পর থেকে 15 বছর টাইম দেওয়া হয়েছিল যে এমন একটা সময় আসবে 1965-তে ইংরাজিকে টোটালি বাদ দেওয়া হবে। পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী, দেখছেন যে 65 সাল এগিয়ে আসছে, কি করা যায়। উনি বলেছেন লাস্টের দিকে 1967-র দিকে, 63-তে উনি বলেছেন একটা মিটিং করে, মানে সভা বসিয়ে, যে আমাদের ভারতবর্ষে বর্তমানে যা পরিস্থিতি, ইংরাজিকে তাড়ানো যাবে না, ইংরাজি থেকে চলতে দেওয়া হোক। তারপরে 1965 যখন খুব কাছে আসছে, নতুন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, উনি একবার ঘোষণা করেছিলেন যে দেখা যাক যে হিন্দি বলতে দেবনাগরী ভাষায়, দেবনাগরী লিপিতে লেখা হবে হিন্দি ভাষা, যাতে সহজে চলে এই দেশে। তখন পুরো দক্ষিণ ভারতে আন্দোলন শুরু হয়ে গেল যে এটা আমাদের সম্ভব নয়। ভাষার ইতিহাসে লিঙ্গুইস্টিক্স অফ ইন্ডিয়াতে আমরা দেখেছি দক্ষিণ ভারতের ভাষাগুলো হলো সমুদ্রের 3 দিকে সমুদ্র, উত্তরে পাহাড় আছে, এগুলো ভারতীয় ভাষা, খাঁটি ভাষা। আর উত্তর ভারতে দ্রাবিড় ভাষা, আর উত্তর ভারতে যে ভাষাগুলো আছে ইন্দো ইউরোপিয়ান ভাষা, আর্য ভাষা। তো ওরা অস্বীকার করলেন, অনেক মানুষ মরে গেল, মন্ত্রিসভা থেকে মন্ত্রী পদত্যাগ করলেন যে এগুলো সম্ভব নয়। কংগ্রেসের মধ্যে অনেক ফাটল ধরলো যে আদৌ এটা সম্ভব হবে না, হিন্দিকে রাষ্ট্রভাষা, সরকারি ভাষা করা হবে, জাতীয় ভাষা তো দূরের কথা। তারপরে ছেড়ে দেওয়া আছে যে এইভাবেই চলুক, এইভাবে চলছে, এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। তো ভাষা তত্ত্বের ইতিহাসে আমরা দেখেছি অনেক ভাষা এসেছে পৃথিবীতে, অনেক ভাষা লুপ্ত হয়েছে। ল্যাটিন ভাষার একসময় খুব ডামাডোল ছিল, সরগরম ছিল, ল্যাটিন ভাষার বহুল প্রচলিত ছিল। রোমান এম্পায়ারে, রোমান সাম্রাজ্যে ল্যাটিন ভাষা চলতো। আবার একটা সময় আসলো যে সেটাও ধীরে ধীরে বিভিন্ন ভাষার জন্ম দিয়ে সে ভাষা শেষ হয়ে গেল। বিভিন্ন ভাষা, ফ্রেঞ্চ, পর্তুগিজ, স্প্যানিশ, এই সমস্ত ভাষাগুলো তারা দক্ষিণ আমেরিকার প্রায় সব জায়গায় মানে এই ভাষার রাজত্ব আরম্ভ হলো দক্ষিণ আমেরিকায়। তো বলার টাইম নেই। এই যে ভাষাতত্ত্ব, রব্বুল আলামিন আমাদেরকে লিঙ্গুইস্টিক্স পড়তে বলেছেন। সংস্কৃত ভাষা মৃত ভাষায় পরিণত হয়েছে। সংস্কৃত ভাষা অনেক ভাষার জন্ম দিয়েছে, সংস্কৃত ভাষাতে অনেক ভাষা তৈরি হয়েছে। আজ আমাদের আরবি ভাষা সেও বলার টাইম নেই। বিশ্বের প্রান্তে প্রান্তে আরবি ভাষা ছড়িয়ে গেছে। সেমেটিক সেমেটিক ভাষা গোষ্ঠীর একটি অন্যতম ভাষা হলো আরবি ভাষা। পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে গেছে। 1973 সালে 18ই ডিসেম্বর
জাতিপুঞ্জের ইউনেস্কো সংগঠন ঘোষণা করে যে জাতিপুঞ্জের যত কাজ হবে অন্য 5টি ভাষার সঙ্গে সঙ্গে আরবি ভাষায় যাবতীয় কাজ করা হবে। গৌরবের বিষয়, আরবি ভাষা ধ্রুপদী ভাষা হওয়ার সত্ত্বে থাকা সঙ্গে সঙ্গে এটা আবার মডার্ন ল্যাঙ্গুয়েজের মধ্যে গণ্য করা হয়। যাক, আমাদের সময় আমার শেষ হয়ে গেছে। যেটা বলতে চাচ্ছি, নানা রং, নানা ভাষা এর মানুষ পৃথিবীতে ছড়িয়ে গেছে। আজ যান মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তাদের ভাষা ইন্দোনেশীয় ভাষা, কিন্তু তারা লেখেন ল্যাটিন লিপিতে তারা চালাচ্ছে। যদি লিঙ্গুইস্টিক্স নিয়ে আমরা আলোচনা করি অন্তত 2 ঘন্টা সময় লাগবে শুধু লিঙ্গুইস্টিক্স নিয়ে আলোচনা করতে। তো রব্বুল আলামিন এবং রং এই আয়াতের মধ্যে বলেছেন যে দেখো, আমাকে চেনার জন্য তোমরা ভাষাকে দেখো না। এই পৃথিবীর ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজেস থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, যে বিশ্ব চরাচরে কত রকমের ভাষা বিরাজ করছে, কত রং, কত আলো, কত কালো, কত চ্যাপ্টা, কত গোরা, কত নাক চ্যাপ্টা, মুখ চ্যাপ্টা, কত সাদা ওলের মতো। কাজী নজরুল ইসলাম, যিনি ইংরেজদেরকে তিনি কটূক্তি করেছিলেন যে ও চেরা ওল ছেলার মতো, বিভিন্ন রঙের মানুষ পৃথিবীতে বসবাস করছে। ইন্দোনেশিয়াতে যান, খর্বাকার আকৃতির মানুষ। রব্বুল আলামিন, সময় আমার শেষ হয়ে যাচ্ছে, রব্বুল আলামিন বলে লিঙ্গুইস্টিক্স নিয়ে আমাদের ভাবতে বলেছেন। আজ যদি আমরা ভাবতে আমরা আল্লাহ পাকের ওয়ালি হয়ে যাব, আল্লাহ পাকের খুব কাছে হয়ে যাব। সেই জন্য এই আধুনিক যুগে যারা আমরা লেখাপড়া করছি, আমাদের ছাত্রছাত্রীদের বিশেষ করে বলবো যে আমরা কোরআন শরীফের এই যে তথ্য এগুলো খুঁজতে আমরা জীবনকে লাগাই এবং রব্বুল আলামিনের কাছে হয়ে যাই। যে তিনি জায়গায় বলার তো টাইম নেই যে আমি শুধু একটু গোপনে আছি, আমি একটু তোমাদের চোখের শেষ করে দিচ্ছি। তো কথা হলো, এইবারে এই যে আয়াতগুলো বলছি, এই আয়াতের শেষে আল্লাহ রব্বুল আলামিন পরপর নিদর্শনের কথা বলেছেন। শেষে আল্লাহ পাক আয়াতে বলেছেন সূরা রুমের ভেতরে যে দেখো, তোমাদেরকে একবার ডাকা হবে, তোমরা মাটি থেকে তোমরা ফুটে বেরোবে, মাটি থেকে তোমরা উঠে পড়বে, হাসরের ময়দানে তোমরা জমা হবে। সেই দিনের প্রস্তুতির জন্য আমাদের এই সব কিছু আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা, আল্লাহ পাকের রিজামন্দি লাভ করা। আর যেটা বলতে থেমে গেলাম, চলে যাচ্ছি, কোনো সময় যদি আমাদের গ্রামে কোথায় হয় এই নিয়ে আলোচনা করব।